বাংলাদেশ সরকার ফোর্সেস গোল 2030 কর্মসূচির আওতায় সামরিক সক্ষমতা আধুনিকীকরণের উপর জোর দিয়েছে। এর অংশ হিসাবে 2টি পারমাণবিক ডিম, পাখির চোখে এদেশ দেখার জন্য 10টি খেলনা ড্রোন, যা শুধু ভিডিও করার ক্ষেত্রেই কাজে আসে। ক্ষেপণাস্ত্র হিসাবে বাংলাদেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেড তৈরি করেছে, যেটি দিয়ে বিমান থেকে শত্রু দেশে ঢিল মারতে সক্ষম। এছাড়াও কাঁধে বহনযোগ্য কয়েকটি কলাগাছের মতো ক্ষেপণাস্ত্র বানাতেও সক্ষম, যা দিয়ে গাছপালা থেকে ফল পাড়ানোর জন্য ব্যাপক সাফল্য অর্জন করেছে। মানুষ সাধারণত বেশি আলোচিত এবং সাধারণ বিষয়গুলো নিয়ে চিন্তা করে। বাংলাদেশের মিডিয়া কিংবা বুদ্ধিভিত্তিক পরিমণ্ডলে সামরিক শক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনা একেবারেই হয় না। যা হয় তা রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ, অফিসারদের ভালো কিংবা মন্দ কিছু কাজ এবং গোয়েন্দা সংস্থার আকামকুকাম নিয়েই। সমরাস্ত্র নিয়ে তো হয়ই না। মিডিয়াগুলো ওয়েপন সিস্টেম নিয়ে যে রিপোর্ট করে তা 90% স্ক্রিপ্টেড। একেবারে বেসিক বিষয়গুলো এত বেশি ফোকাস করে যে আসল ব্যাপারগুলো আড়ালেই পড়ে যায়। 15-16 বছরের একজন ডিফেন্স প্রেমিক বাচ্চা এর থেকে বেশি জানে। সাংবাদিকদের ডিফেন্স রিলেটেড নলেজ একেবারেই যেমন কম, তেমনি যা আছে একেবারেই সস্তা, স্ক্রিপ্টেড বা ঢপবাজি। আর সেখানে যদি আমরা এই জার্নালিস্টদের কাছ থেকে আমাদের কি চাহিদা বা কি প্রয়োজন সেটার বর্ণনা চাই বা সেটা আশা করি, তাহলে তা হবে খড়ের মধ্যে সুই খোঁজার মতো। আর আমাদের মতো 2-4 জন যা বলি তা অনেকেরই বিশ্বাস নেই, কারণ আমরা ব্যক্তি কোনো প্রতিষ্ঠান নই। হোমরা চোমরাদের ভাব এমন যে আমাদের মতো অখ্যাত অজ্ঞাত এক ইউটিউবার কি এমন হয়ে গেছে যে তাদের কাছে জ্ঞান নিতে হবে। যাই হোক, লুটপাট করে খাওয়া এই ডিফেন্স কিভাবে আবার গড়ে তুলতে পারে বাংলাদেশ, সেই বিষয়ে অল্প কিছু তুলে ধরবো। স্বাগতম আপনাকে মার্শাল 360 এর নতুন এপিসোডে। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অস্থিরতা এবং ঘন ঘন সরকার পরিবর্তনের কারণে সামরিক উন্নয়নের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো প্রায়ই বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন সরকারের ভিন্ন ভিন্ন নীতি এবং অগ্রাধিকারের কারণে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন ছিল। এছাড়াও সামরিক খাতে বিনিয়োগের চেয়ে অন্যান্য জরুরি সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে, যা সামরিক উন্নয়নের গতি কমিয়ে দিয়েছে। বর্তমান বিশ্বে ক্ষেপণাস্ত্র সক্ষমতা যার যত বেশি, যুদ্ধক্ষেত্রে তার শক্তি তত বেশি। বাংলাদেশের ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এই ধরনের প্রযুক্তি তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি বড় বাধা। দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিশেষ ধরনের কাঁচামাল এবং যন্ত্রপাতির দরকার হয়, যা বাংলাদেশের সহজলভ্য নয়। তৃতীয়ত, এই কাজে দক্ষ ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের প্রয়োজন, যাদের অভাব রয়েছে। রাজনৈতিক জটিলতার মধ্যে আন্তর্জাতিক চাপ একটি বড় বিষয়। অনেক দেশই চায় না বাংলাদেশ ক্ষেপণাস্ত্র তৈরি করুক, তাই তারা বিভিন্নভাবে বাধা দেয়। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের বিষয় এখনও কাজ করে। এই জটিলতা কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। বাংলাদেশের ক্ষেপণাস্ত্র তৈরির মতো জটিল প্রযুক্তির জন্য যে ধরনের বিশেষ শিক্ষা এবং অভিজ্ঞতার প্রয়োজন, সেই সুযোগগুলো এখন সীমিত। এক্ষেত্রে দক্ষ প্রকৌশলী এবং বিজ্ঞানীর সংখ্যা কম। আরেকটি কারণ হলো বাংলাদেশ গবেষণা এবং উন্নয়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগের অভাব। উন্নত দেশগুলো এই খাতে অনেক বেশি অর্থ খরচ করে, যা বাংলাদেশ এখনও কম। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের প্রায়শই বিদেশে উচ্চশিক্ষা এবং চাকরির সুযোগের কারণে দেশ ছেড়ে চলে যেতে দেখা যায়, যা দেশের ভেতরে এই ধরনের বিশেষজ্ঞের অভাব তৈরি করে।